আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وعمل الناس بوائقه دخل الجنة. قالوا يا رسول الله إن هذا في أمتك يوم كثير قال وسيكون في قرون بعدي. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পাক অর্থাৎ হালাল রুজি খায় এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারে জিন্দেগি যাপন করে এবং নিজের সাধ্যমতো চেষ্টা করে কাউকে কষ্ট দেব না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশখবর দিয়েছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল, আপনার তো অনেক উম্মতের মধ্যে এই সিফাতগুলো আছে। নবীজি বললেন হ্যাঁ। নবীজি বললেন আমার পরে অনেক জমানা পর্যন্ত থাকবে, কিন্তু যত জমানা মুহাদ্দিসিনগণ বলছেন যত জমানা দূর হতে এসছে অর্থাৎ কিয়ামতের কাছাকাছি আসতে এসছে, নবীজির থেকে যত ডিস্টেন্স বাড়তে এসছে তত এর সংখ্যা, এই তিনটে সিফাতের গুণের সংখ্যা মানুষের কম। যেরকম আমাদের এই বর্তমান জমানার মধ্যে মানুষের মধ্যে পাল্লাপাল্লি হচ্ছে কে বেশি হারাম খেতে পারে। হালাল খাওয়ার চিন্তা ভাবনা কারোর মনে নাই। অর্থ আসলেই হলো, কিভাবে আসে সেটা দেখার দরকার নেই। বরঞ্চ কেউ যদি হারাম মালে হিস্সা না পাচ্ছে তাই নিয়ে দলে দলে মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে। ওপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত একই অবস্থা। পার্টিদের মধ্যেও যখন 2 নম্বরই পয়সা পাচ্ছে না তখন একটা পার্টির থেকে আরেকটা পার্টি চেঞ্জ করছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল চেঞ্জ করছে। গ্রাম অঞ্চলে বাড়ির মধ্যেও বড় আফসোসের বিষয় যে মানুষ, আল্লাহ তাআলা তাকে সমর্থন দিয়েছেন হালাল খাওয়ার, আল্লাহ তাকে জান্নাতে দেবেন বলে তাকে দুনিয়ার অর্থের মালিক করেছে, কিন্তু তা সত্ত্বেও সেইগুলোকে মিসইউজ করে সে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে দেবো, কিন্তু সে বলছে আমার জান্নাত দরকার না, আমি জাহান্নামে যাব বলে হারাম কামাইয়ের প্রতি মনোযোগ দিয়ে সব কিছু। এমনকি অনেকে আছে বুকে বাড়ি মেরে বলে যে আমি হারাম পয়সা দিয়ে বাড়িতে। ওই জন্য আমাদের সকলকে সতর্ক হতে হবে, নাহলে খুবই আফসোস করতে হবে মৃত্যুর পরে। সে আফসোসের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হৃদয় দান করুন বলে না।